পশ্চিমবঙ্গের এক মফস্বল অঞ্চলের এক মহিলা দীর্ঘদিন ধরে মাথার যন্ত্রণায় ভুগছিলেন। দেশের নামি দামি বহু চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থা অনুযায়ী ওষুধপত্রও খেয়েছেন, টোটকা চিকিৎসাও করিয়েছেন, কিন্তু কিছুতেই তার মাথার যন্ত্রণা কমছিল না। দীর্ঘদিন ধরে ভুগে ভুগে হতাশ হয়ে পড়েছিলেন ওই মহিলা। সর্বশেষ চেষ্টা হিসেবে ভদ্রমহিলার স্বামী তাকে নিয়ে এলেন কলকাতায় এক চিকিৎসকের কাছে। দেশজোড়া নাম ডাক সেই চিকিৎসকের। সাক্ষাৎ ধন্বন্তরী নামে পরিচিত তিনি। একমাত্র এই চিকিৎসককেই দেখানো বাকি ছিল ওই মহিলার। ঘরে ঢোকা আর হেঁটে গিয়ে আসনে বসার সময়ের মধ্যে ডাক্তারবাবু তার রোগীকে পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করে নিতেন। এমনই ছিল তার দক্ষতা। প্রায় সময়ই রোগীকে মুখ ফুটে তার রোগের কষ্টের কথা বলতে হতো না। ডাক্তারবাবু রোগীর দেহের লক্ষণ, চলাফেরা, চেহারা দেখে রোগ নির্ণয় করে ফেলতেন এবং রোগীকে তার রোগ উপসর্গের কথা শুনিয়ে দিতেন। পরে সেই মতো ব্যবস্থাপত্র লিখে দিতেন। প্রতিদিনই শহরের এবং বহু দূর দূর অঞ্চলের থেকে বহু দুরারোগ্য রোগে অসুস্থ মানুষ ভিড় করত ডাক্তারবাবুর বাসভবনে। সেই মহিলাকেও তার স্বামী নিয়ে এলেন একদিন। তিনি যথাসময়ে ঘরে ঢুকে ধীর পায়ে হেঁটে গিয়ে ডাক্তারবাবুর সামনের আসনে বসলেন। এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে মহিলাকে লক্ষ্য করছিলেন ডাক্তারবাবু। মহিলা আসন নিতেই তিনি মৃদু এসে বললেন, 24 ঘন্টা মাথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বলে মনে হচ্ছে, আলোর দিকে তাকাতেই কষ্ট হয়। ডাক্তারবাবুর কথা শুনে ভদ্রমহিলার যন্ত্রণাক্লিষ্ট মুখের রেখায় আশ্চর্য একটা আরামের হাসি যেন ছোঁয়া দিয়ে গেল। তিনি বিপুলভাবে আরও কিছু কষ্টের কথা সকাতরে ডাক্তারবাবুকে জানালেন। ডাক্তারবাবু বললেন, কোনো ওষুধপত্রের দরকার হবে না এখন। যেই সিঁদুরটা আপনি ব্যবহার করেন সেটা আর করবেন না। বাজারের ভালো কোনো সিঁদুর ব্যবহার করবেন। কিছুদিন দেখুন, এরপর আমাকে জানাবেন। বলা বাহুল্য, দূষিত সিঁদুরের বিক্রিয়া থেকেই সেই মহিলা স্থায়ী মাথা যন্ত্রণার শিকার হয়েছিলেন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো সিঁদুরের ব্যান্ড বদল করার পর থেকেই তিনি আরোগ্য লাভ করেন। এই ধন্বন্তরী চিকিৎসকটির নাম ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তার কৃতকর্মের জন্য চিরস্মরণীয় হয়ে রয়েছেন। দীর্ঘকায় চেহারার এই মানুষটি তার সময়ে ভারতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক রূপে দেশ বিদেশে খ্যাতি লাভ করেছিলেন। তার আরেক পরিচয় ছিল, তিনি ছিলেন আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার। স্বাধীনতা লাভের পর তার চেষ্টাতেই পশ্চিমবঙ্গে বিভিন্ন মুখে উন্নয়ন সূত্রপাত হয়। বলা চলে, তারই পরিকল্পিত পথ ধরে পশ্চিমবঙ্গের অগ্রগতি এখনও অব্যাহত রয়েছে। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিধানচন্দ্র রায়ের এক সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1948 খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। 1911 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে MRCP এবং FRCS উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিকেল কলেজে শিক্ষকতা ও চিকিৎসক পেশা শুরু করেন। 1923 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাবে রাজনীতিতে যোগ দিয়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। পরে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন। 1931 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। 1942 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। 1947 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীরূপে আইনসভায় নির্বাচিত হন। 1948 খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। বিধানচন্দ্র রায় 5টি নতুন শহরের প্রতিষ্ঠা করেন: দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড় এবং হাবড়া। বিধানচন্দ্র রায়ের 14 বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল, যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। 1961 খ্রিস্টাব্দে বিধানচন্দ্র রায় ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর বিধানচন্দ্র রায়ের সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন 1 জুলাই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়।
ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকুন। ধন্যবাদ।